আজকে অনেক দিন পর রিক্সায় করে আমরা তিনজনে বের হয়ে গেলাম বাইরে। আর আমার ছোট ছানাটাকে বাসায় রেখে আসছি আমার আম্মুর কাছে। তো আজকে বাইরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মূলত বাইরে বের হয়েছে যে কারণে সেটা নিয়েই কিন্তু আজকের ব্লগ থাকবে। তো ৩টার পরে আমরা বের হয়ে গিয়েছি তিনজনে। আরশকে আমার মার কাছে দিয়ে আনশাকে নিয়ে বের হয়েছি। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, ঝিরিঝিরি বৃষ্টি, আর এই বৃষ্টিতে কিন্তু রিক্সায় ঘুরতে সেই মজা লাগে। তো আমি আবার আনশার বাবাকে বলতেছিলাম চলেন এই বৃষ্টিতে টিএসসি মোড় যাই, সেখানে যে এক কাপ চা খেয়ে আসি আনশাকে নিয়ে। আর এই যে এইদিকে দেখেন আমি এখন হচ্ছে ব্যাংকে যাচ্ছি। ব্যাংকে যাওয়ার কারণ হচ্ছে ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়ে আমি এত খুশি হয়েছি, খুশিতে আত্মহারা হয়ে মানে আমি আমার যে ভিসা কার্ডটা সেটাই আমি হারিয়ে ফেলেছি। তো কি আর করার, কপালে দুর্গতি আছে, কিছুই করার নেই। তো ব্যাংকে এসে দেখি আমার কার্ডটা এখনও রেডি হয় নাই। এখন হচ্ছে কার্ড ডিভিশনে যাচ্ছি। আর কার্ড ডিভিশনে কিন্তু সাধারণ মানুষের কোনো মানে ওইখানে কিন্তু অ্যালাউ করে না। তো আমরা যাই হোক ব্যাংক থেকে একজন আর কি আমাদেরকে কার্ড ডিভিশনের ওইখানে নিয়ে যাচ্ছে। তো আমরা ওই যে কার্ড ডিভিশনের নিচে আর কি আমরা ওইখানে ওয়েট করতেছিলাম, সে উপরে গেছে কার্ড আনার জন্য। তো এদিকে দেখেন সামনে একটা চায়ের দোকান ছিল। তো আনসার বাবা আজকে ঝাল চা আর কি নিয়েছে। তো আনসাকে একটু টেস্ট করাইছে। আনসা তো ঝালে মানে কি একটা অবস্থা। তো এই তো আনসার বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে ফেলতেছে। তো আমরা ব্যাংকে থেকে বের হয়ে এখন চলে যাচ্ছে একটা ফাস্টফুডের দোকানে, যে স্টার বেকারির এই দোকানটাতে আমরা প্রায় আগে আসতাম। আর হচ্ছে এইরকম পরোটা মানে চিকেন পরোটা বিফ পরোটা খেতাম, আমার কাছে খুবই ভালো লাগে। তো আনসার নাকি খুব ক্ষুধা লেগেছে, তো আনসাকে একটা পরোটা নিয়ে দিলাম। তো এখানে বসার কোনো সিস্টেম নাই, আনসাকে জাস্ট একটা টুলের মধ্যে বসিয়ে আনসাকে খাওয়াই দিলাম। মানে আনসার বাবাই খাওয়াচ্ছে, সাথে আনসার বাবাও একটু খেয়ে নিচ্ছে, আর আমি পাশে থেকে একটু ভিডিও করতেছি। তো ওরা খেতে খেতে আমি ভাবলাম যে ছোট ছানার জন্য একটু পার্সেল করে নিই। তো আমি আরেকটা পরোটা নিয়ে নিয়েছি, যদিও ছোট ছানা আর খাই নাই, পরবর্তীতে এই পরোটা আর কি আমিই খেয়ে নিয়েছি, যেহেতু আমি রোজা ছিলাম, বাইরেই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তো এই তো আমরা এখন চলে আসছি পাখি যেখান থেকে আর কি কিনবো সেখানে চলে আসছি। তো এসে এখানে বিভিন্ন পাখি দেখতেছি। আনসা তো এরকম পাখি খরগোশ বিড়াল এগুলো দেখে তো আনসা এত খুশি, ওর একটা ভিডিও আছে ওইখানে ও পাখির খাঁচা ধরে ধরে এত খুশি হচ্ছিল যে বলার বাহিরে। তো যাই হোক মূলত আমরা আজকে এখানে এসেছিলাম বার্জিকা পাখি কেনার জন্য এক জোড়া। মানে এটা হচ্ছে আনসার মামির জন্য, আনসা কিনতে আসছে, যদিও টাকাটা ওর মামা দিয়েছে, ওর মামিকে গিফট করার জন্য। তো আনসাকে নিয়ে আমরা পাখিটা আর কি কিনতে গিয়েছি। তো এইদিকে দেখেন আনসার অবস্থা। আনসা পশু পাখি দেখলে এত খুশি হয়, এত খুশি হয়। ও তো মনে করেন মানে ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, ও খরগোশকে ধরে ধরে আদর করতেছে, খরগোশকে ওইখানে যে খাবারগুলো আছে ওইগুলো নিয়ে খরগোশের মুখের সামনে দিতেছে, খরগোশ যেন খায়, খ্যারের কুটাগুলো দিচ্ছে। মানে ওর এইগুলা দেখে না খুবই ভালো লাগতেছিল, মানে ভালোই, পশু পাখি ও খুব পছন্দ করে। অবশেষে আমরা পাখি মানে এই দোকান থেকে সেই দোকানে আর কি দেখতেছিলাম যে কোন দোকানে পাখিগুলো বেশি ভালো। তো এইগুলা দেখতে দেখতে এর মধ্যে বৃষ্টিও চলে আসলো। তো আমার মেয়েটা এই বৃষ্টিতে ভিজে ভিজে তার মামির জন্য পাখি কিনেছে আজকে। তো এই বৃষ্টিতেও আনসা এত খুশি, মানে ও খরগোশের সাথে কথা বলতেছে, কি যেন বলতেছে আর হাসতেছে খরগোশের সাথে। আর এইদিকে দেখেন পাখিকে দেখে দেখে কি করতেছে, মানে পাখির খাঁচাটাকে নিয়ে আর পাখিগুলাকে নিয়ে যে এত এমন করতেছে। তো এই তো দেখেন ও পাখিটা কার জন্য কিনেছে ওর মুখের থেকেই শুনে নেন। পাখি মামির জন্য কিনছো? পাখির খাঁচা কিন্তু আমরা এক দোকান থেকে কিনেছি, আর পাখি কিনেছি আরেক দোকান থেকে। আর এদিকে হচ্ছে পাখির ভেতরে যে এই যে মাটির যে পাতিলটা, এটা হচ্ছে আরেক দোকান থেকে কিনেছি। এখন এটা হচ্ছে ওই লোক মানে পাখির দোকানে সেই লোকটা সেট আপ করে দিচ্ছে। তো অবশেষে আমরা বাসায় চলে এসেছি পাখির খাঁচা টাচা নিয়ে। তো এখন হচ্ছে আনসার বাবা পাখিদেরকে খাবার দিচ্ছে। তো ওইগুলো আর কি একটু ভিডিও করতেছে। আর আমার ছোটো ছানা তো দেখে, ও পাখি দেখে সে মহা খুশি। পাখি নিয়ে যাওয়ার মানে ওর সামনে থেকে পাখির খাঁচা নিয়ে যাওয়াতে ও যেই কান্না করতেছিল। তো যাই হোক ওদের কান্না দেখতে দেখতে কিন্তু মোটামুটি ভিডিওর একদম লাস্ট প্রান্তে চলে এসেছি। তো বাইরে যেহেতু বের হয়েছি চিন্তা করলাম আরেকটা জিনিস কিনে নেই। এটা হচ্ছে আমার ভিডিও করার একটা স্ট্যান্ড কিনেছিলাম। তো সেটা আবার একটু দেখতেছি যে এটা ঠিকঠাক আছে কিনা, যদিও আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করি না, আমি সবসময় হাতে নিয়ে ভিডিও করি। তো ভাবলাম যে এখন থেকে স্ট্যান্ড দিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।